স্ত্রীকে কাজের বুয়া মনে করবেন না। স্ত্রীর অধিকার আছে। অনেক স্বামী আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে, স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীর পরিবারকে গালিগালাজ করে। আপনার মাকে যদি কেউ গালি দেয়, আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, সাথে সাথে আপনি ক্ষিপ্ত হয়ে যান, রাগান্বিত হয়ে যান, তো আপনি যাকে বিয়ে করে নিয়ে এসেছেন তার মাও তো তার মা, সুতরাং তার সাথে গালিগালাজ করলে তার মনেও কষ্ট পায়। সুতরাং আপনাকে কিছু বলতে পারে না, আপনি স্বামী, আপনার আয়ত্তে সে আছে, আপনার দায়িত্বে সে আছে, এজন্য সে কিছু বলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বিচার নিয়ে আসছে, তার স্ত্রী শুধু খারাপ ব্যবহার করে। যখন আসার পরে দেখে তার স্ত্রী কত জোরে জোরে কথা বলে, তার থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বেশি জোরে কথা বলে। এবার লোকটা বিচার না দিয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে লোকটাকে ডাক দিয়েছেন, এদিকে আসো, ইয়া হাদা তাল, হে মানে এদিকে আসো, তুমি আমার কাছে আসার পরে কিছু না বলে চলে যাচ্ছ কেন? বলে, আমি যেই কাজের জন্য আসছিলাম আমি সেই কাজ উত্তর পেয়ে গেছি, আপনার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই। বলে, কেন? বলে, আমি আসছিলাম আমার স্ত্রীর বিচার নিয়ে আপনার কাছে, কিন্তু আমি আসার পরে দেখি আমার স্ত্রী যতটুকু চিৎকার করে আপনার স্ত্রী তার থেকে বেশি করে। এবার ওই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কি রাগ হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কথাটা সেটা স্বর্ণ অক্ষরে লেখার মতো। তিনি বলেছেন যে আমার স্ত্রী তার বাবাকে ছেড়ে, তার মাকে ছেড়ে, তার ভাই বোনকে ছেড়ে, তার আত্মীয় স্বজনকে ছেড়ে, তার প্রিয় বিছানা, প্রিয় বালিশ ছেড়ে, সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে, সে তার স্যাক্রিফাইস করেছে। আর আমি কি তার জন্য আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না? আমারও তো রাগ হয় তার কথার মাধ্যমে, তার ব্যবহারে আমারও তো রাগ হয়, কিন্তু আমি এটাকে স্যাক্রিফাইস করি। কেন? কারণ সে অনেক স্যাক্রিফাইস করে আমার কাছে এসেছে। সুতরাং আপনার স্ত্রী কাজের বুয়া নয়, সে স্যাক্রিফাইস করে আপনার কাছে এসেছে ভালোবাসা পাওয়ার জন্য, যত্ন পাওয়ার জন্য। আপনি তাকে ভালোবাসুন, যত্ন করুন, আপনি তাকে গালিগালাজ করবেন না, কাজের দাসীর মতো ব্যবহার করবেন না, কাজের বুয়ার মতো ব্যবহার করবেন না।